বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী হলেন তুলসী দেবী, বৃন্দা দেবী, উনি হলেন তুলসী দেবী। আপনারা বাড়িতে বসে তুলসীর সেবা করে আপনারা বৃন্দাবনের কৃপা, কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন। আপনারা প্রতিদিন বাড়িতে তুলসী গাছে জল দিয়ে স্নান করান। ছোট্ট তামার বা পিতলের ঠাকুরের গ্লাসে জল দিন, বড় গ্লাসে জল দেবেন না, ওতে তুলসী গাছ মরে যাবে। আর সকাল সন্ধে আপনি তুলসী তলায় প্রদীপ দেন, ধূপ দেন, আর প্রদক্ষিণ করুন, চন্দন লাগান। কখনো কখনো ব্রাহ্মণকে দিয়ে আপনারা তুলসী গাছের পুজো করাবেন। আর তুলসী গাছে যদি আপনি তুলসী তলায় ভাগবত পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো। তুলসীকে প্রসন্ন করলে কৃষ্ণের কৃপা আপনি লাভ করতে পারবেন। আর যখন তুলসী চয়ন করবেন তখন বলবেন, হে তুলসী মাতা, আপনার মঞ্জুরি পাতা আমি চয়ন করছি কৃষ্ণের জন্যে, আপনি কৃপা করুন, দয়া করুন। তুলসী আপনার তুলসীর প্রার্থনা করুন তুলসীর কাছে। যদি তুলসী আপনার প্রতি প্রসন্ন হয় তাহলে কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। আর দ্বাদশীর দিন আপনারা তুলসী গাছে হাত দেবেন না, ওতে পাপ হবে। তুলসী মালা যদি জপ করতে পারেন তাহলে আপনাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে। এবং তার সাথে আপনারা তুলসী মালা গুরুমন্ত্র জপ করুন, কৃষ্ণমন্ত্র জপ করুন, এতে আপনাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে, মানসিক শান্তি পাবেন এবং ভালো ঘুম হবে, বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।